আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। সবাইকে অ্যানাটোরিয়াল এডুকেশনে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত, ক্ষুদ্র সঞ্চয়, ভবিষ্যৎ গড়ি, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চতুর্থ অধ্যায় 90 পৃষ্ঠার ম্যাথ করব। যারা এই চ্যাপ্টারের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে দেখো 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার হচ্ছে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছরে রইসের কত টাকা মুনাফা হবে। এখানে কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে তোমার, আসল পি 35,000 টাকা। কয় বছরের জন্য রাখছে? 3 বছরের জন্য। তাহলে সময় এন সমান সমান 3 বছর। আর মুনাফার হার কত পার্সেন্ট? 7%। তাহলে মুনাফার হার আর সমান সমান 7%, মানে 7/100। এবার সমাধানে আসে। তাহলে কি আমরা জানি কি, এই যে সাইডে আমরা এখানে দিয়ে রাখবো, মানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখবো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এখন আমরা জানি আই ইকুয়ালস টু পি আর এন, মানে মুনাফা সমান সমান মুনাফা আই সমান সমান পি আর এন। এখানে পি এর মান বসাইছি আমি 35,000 টাকা, আর হচ্ছে আর এর মান বসাইছি 7/100 টাকা, আর তোমার হচ্ছে এন এর মান বসাইছি 3। এবার হচ্ছে দুইটা শূন্য, এদিকে দুইটা শূন্য কাটা, তাহলে 350, আর এদিকে 3 সাথে 21, 21 দিয়ে 350 রে যদি আমরা গুণ করি তাহলে আসে 7,350 টাকা। আচ্ছা, নেক্সট আমরা আসি 2 নাম্বারে। 2 নাম্বারে কি বলছে? জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মুনাফা আই সমান সমান 23,000 টাকা, মুনাফার হার আর সমান সমান 8%, মানে 8/100। 8/100 মানে হচ্ছে তোমার 0.08, 0.08। সময় এন সমান সমান হচ্ছে 6 মাস বা 6/12 বছর। এখন মাসকে আমরা বছরে কনভার্ট করছি, 12 মাসে 1 বছর, তাহলে হচ্ছে 6 মাসে আরও কম হবে, 6/12 বছর। আমি এই চ্যাপ্টারের প্রথম ও দ্বিতীয় পর্বে এটা আলোচনা করছি আমরা। আচ্ছা, মূলধন এখন আমাদের মূলধন চেয়েছে। মূলধন পি সমান সমান কি, হোয়াট, সেটাই আমরা বের করব। তাহলে আমরা কি জানি সূত্র? আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন। এখন এখানে বের করব আমরা কি, পি। তাহলে পি সমান সমান কি হবে? আই বাই আর এন। পি সমান সমান আই বাই আর এন। এখানে দেখো আই উপরে হচ্ছে তোমার 23,000 টাকা, আর আর এর মান হচ্ছে 0.08 গুণ এন এর মান কত? এন এর মান হচ্ছে 6/12। তাহলে 6/12 যদি আমরা ভাগ করি তাহলে আসে 1/2। 0.08কে 1/2 দিয়ে গুণ করলে আসে তোমার 0.04, আর উপরে হচ্ছে তোমার 23,000। 23,000 দিয়ে যদি আমি 0.04 ভাগ করি তাহলে আসে কত? 5,75,000। আচ্ছা, এইবার আসি আমরা 3 নাম্বারে। আচ্ছা, 3 নাম্বারে কি বলছে? শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? এখানে হচ্ছে তোমার আসল দেওয়া পি সমান সমান 80,000 টাকা, তারপর মুনাফা আই সমান সমান, তাহলে হচ্ছে 1,75,000 দিয়ে আমি নিচে হচ্ছে 80,000 গুণ 2। এখন যেহেতু এটা আমি শতকরাতে প্রকাশ করব, তাই এটার সাথে আমি কি 100 দ্বারা গুণ করছি। 100 দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে দেখো 80,000-এর 4টা শূন্য, আর 1,75,000-এর 80,000-এর 3টা শূন্য, আর 1,75,000-এর তোমার 3টা শূন্য, আর এখানে 100-র একটা শূন্য, এগুলা মিলে আমরা শূন্য শূন্য কাটলাম আর কি। তারপর এখানে থাকে তোমার 2 দিয়ে হচ্ছে 10, 2 দিয়ে 10-রে ভাগ করলে হচ্ছে তোমার 5 থাকে, আর উপরে দেখো 175 দিয়ে 5-রে গুণ করলে 875, আর নিচে 8 একা থাকে। এই এখন এই 875 দিয়ে যদি আমি 8কে ভাগ করি তাহলে আসে কত? 109.375%। 109.375%। আচ্ছা, এবার আসি আমরা 4 নাম্বারে। 4 নাম্বারে কি বলছে দেখো। 4 নাম্বারে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 30,000 টাকা মুনাফা পাবে? আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? জনি 50,000 টাকা ব্যাংকে রাখলো, তার মানে আসল পি সমান সমান 50,000 টাকা, আর মুনাফার হার হচ্ছে তোমার 7.5%। তাহলে 7.5কে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.075। আর এখানে হচ্ছে তোমার মুনাফা আই সমান সমান 3 লক্ষ টাকা দেওয়া।
তাহলে আমাদের বের করতে বলছে কত বছরে, তার মানে বছর। তাহলে n ইকুয়ালস টু হোয়াট? এখন দেখো আমরা কি জানি, আমরা জানি আই সমান সমান পি আর এন। সেটাকে যদি আমি n এর মান কনভার্ট করি তাহলে n সমান সমান আই বাই পি আর। তাহলে আই এর মান বসাইলাম আমি হচ্ছে তোমার 3 লক্ষ টাকা, আর পি এর মান বসাইছিলাম আমি কত টাকা, 50,000 টাকা। আর এখানে আর এর মান হচ্ছে তোমার 0.075। এ দেখো এখানে 4টা শূন্য, উপরের 4টা শূন্য কাটা, তাহলে 5 দিয়ে 30 করলে 5 6 30, উপরে থেকে 6 আর নিচে থাকে 0.075। তাহলে 6 দিয়ে 0.075 ভাগ করলে হয় হচ্ছে 80 বছর। তাহলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? 80 বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এবার আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে? 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে? 10% মুনাফা হারে। তাহলে এখানে তোমার আসল কত দেওয়া? আসল হচ্ছে তোমার পি সমান সমান 3 লক্ষ। আসল হচ্ছে পি সমান সমান 3 লক্ষ। এবার বলছে মুনাফা কত বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসলের দ্বিগুণ হলে হবে কত? আসলে আমরা পি ধরছি, তার মানে এর দ্বিগুণ মানে 2 দিয়ে পি রে গুণ করলে 2p। আচ্ছা, তাহলে মুনাফা আই সমান সমান কত? মুনাফা আই সমান সমান তাহলে এখানে মুনাফা আই সমান সমান 2p মাইনাস পি ইকুয়ালস টু পি। মানে মুনাফা ছিল, মুনাফা আই দ্বারা প্রকাশ করা হয়েছে, আর মুনাফা আসলের কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে তো আমরা মুনাফাটা পাবো, তাই না? মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে মুনাফা পাবো না। তাহলে মুনাফা আই সমান সমান 2p মাইনাস পি ইকুয়ালস টু পি। আর সময়টাই তো আমার বের করতে বসছে যে মুনাফা আসলের দ্বিগুণ হবে কত বছরে। আর এখানে মুনাফার হার দেওয়া আছে তোমার, দেখো আর এর মান হচ্ছে তোমার 10%। মুনাফার হার কত? 10%। তাহলে 10% মানে 10/100। 10/100, 10/100 কাউন্ট করলে হয় তোমার 0.1। তাহলে এখানে তোমার সময় চাইছে, সময় n সমান সমান আই বাই পি আর। আয়ের মান হচ্ছে তোমার 3 লক্ষ, আর পি এর মান 3 লক্ষ। পি এর মান 3 লক্ষ কীভাবে হলো? পি এর মান 3 লক্ষ তো দেওয়াই আছে, আর আই 3 লক্ষ কীভাবে হয়েছিল? দেখো আই বলছিল না আই সমান সমান 2p মাইনাস পি, মানে 2p মানে কত? 3 লক্ষর দ্বিগুণ মানে 6 লক্ষ। 6 লক্ষ 3 লক্ষ বাদ দিলে থাকে কত? 3 লক্ষ। তার মানে হচ্ছে আয়ের মান হচ্ছে 3 লক্ষ, আবার পি এর মানও তোমার 3 লক্ষ, আর আর এর মান তো 0.1 মানে 0.1। তাহলে এইটাকে যদি আমি কনভার্ট করি 3 লক্ষ 3 লক্ষ কাটা 1/0.1 রে ভাগ করলে আসে তোমার 10 বছর। কত বছর? 10 বছর। তাহলে কত বছরে? 10 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। 10 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। এইবার আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কি বলছে দেখো, 6 নম্বরে বলছে 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলের 12,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 12,000 টাকা হলে মুনাফার হার কত সেটা আমাদের বের করতে বলছে। এখন দেখো মুনাফা আসল 50,000 টাকা 7 বছরের। আমরা জানি মুনাফা শুধু যদি আমরা মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা মুনাফা পাবো। আমরা এই যে এই পদ্ধতিতে করব। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার, আমরা কি জানি সূত্র, আই সমান সমান পি আর এন। এখন আমার কি কি দেওয়া আছে সেটা দেখবো। যে আসল দেওয়া আছে পি সমান সমান তোমার 50,000 টাকা, আর মুনাফা আই বের করতে হলে যে মুনাফা আসল, টোটাল মুনাফা আসল ছিল কত তোমার 1,20,000 টাকা থেকে। 1,20,000 টাকা থেকে আমি 50,000 টাকা বাদ দিব। 50,000 টাকা বাদ দিলে থাকে কত? 70,000 টাকা। তাহলে আমরা মুনাফা পাইলাম কত? 70,000 টাকা। এর মান পাইছি কত? 7 বছর। বলেই তো দিছে 7 বছর। আর মুনাফা হার নির্ণয় করতে বলছে। আমাদের মুনাফার হার কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এবার দেখো মুনাফা হার আর সমান সমান আই বাই হচ্ছে পি এন। তাহলে আয়ের মান তো আমি পাইলামই, ও যে
আয়ের মান কিভাবে পাইছি? মুনাফা আসল থেকে আমি আসলটা বাদ দিছি, তাহলে শুধু মুনাফা থাকে না, মুনাফা আসল 1,20,000 ছিল, 1,20,000 থেকে আমি হচ্ছে তোমার 50,000 টাকা বাদ দিয়েছি, তাহলে থাকে কত? 70,000 টাকা। এবার আয়ের মান তাহলে কত বের হলো? 70,000 টাকা। এবার পি এর মান দেখো, পি এর মান তো 50,000 টাকা ছিলই, এন এর মান হচ্ছে 7 বছরে বলছে না। এখন হচ্ছে আমার মুনাফার হার যেহেতু বের করব, তাহলে 100 দ্বারা কী করব? গুণ করব। তাহলে 70,000-এর সাথে 100 আরও গুণ করছে, আর নিচে হচ্ছে তোমার থাকে 50,000 গুণ 7। তাহলে দেখো এখন কিভাবে, তাহলে এখন আমরা কিভাবে কাউন্ট করব? এই যে এখানে হচ্ছে তোমার 4টা শূন্য আর উপরে 4টা শূন্য কাটা, তাহলে উপরে থাকে 7, নিচে থাকে 5। এই 5 দিয়ে আবার হচ্ছে তোমার 100-রে কাটা যায়, তাহলে 5 20 হচ্ছে 100। আর এই যেখানে 7 আর এই যেখানে 7, এই 7 আর এই 7 কাটা, তাহলে শুধু থাকে কি? 20 থাকে, শুধু কি থাকে? 20। তাহলে কত পার্সেন্ট তোমার? 20%। কত পার্সেন্ট? 20%। এইবার আসি আমরা 7 নম্বরে। 7 নম্বরে কী বলছে দেখো, 7 নম্বরে বলছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হলে কত হবে? মুনাফা কত হবে? 26,000 টাকা হলে মূলধন কত হবে? তাহলে আমরা তো এখানে বলা আছে কোনো মূলধন, তার মানে মূলধন দেওয়া নাই। 5 বছরের যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, মুনাফা আসলও কি দেওয়া নাই, তো বলছে মুনাফা আসলের দ্বিগুণ হয়, তাহলে আসল আমরা ধরলাম পি টাকা, আর 5 বছরে মুনাফা আসলের কয় গুণ হয়? 2 গুণ হয়, মানে 2p টাকা। আর তারপর 5 বছরে মুনাফা হয় কত? 5 বছরে মুনাফা হয় তোমার আই সমান সমান 2p। মানে আমি বললাম না, শুধু মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিব, তাহলে এই দেখো 2p - p বাদ দিলে p টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা। এটা কি? মুনাফা। আর বছর হচ্ছে তোমার 5 বছর, বছর কি? 5 বছর। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। এখন মুনাফার হার হচ্ছে আর সমান সমান আই বাই পি এন। তাহলে আয়ের মান কি বসাবো? তাহলে আয়ের মান হচ্ছে পি, আর পি দিয়ে পি রে কাটলে হয় তোমার কত? উপরে থাকে 1, নিচে থাকে 5 গুণ 100%, কারণ হচ্ছে আর এর মান বের করতেছি শতকরা, সেজন্য 100 দ্বারা কি হবে? তোমার গুণ হবে, 100 দ্বারা গুণ হবে। আচ্ছা, তারপর দেখো, তাহলে এই যে 1/5 মানে 1/5 দিয়ে আমরা 100%-এর গুণ করলে আসে কত? 5 20 100 মানে 20%। কত? 20%। আচ্ছা, এবার আমরা বের করলাম কোনো মূলধনে 5 বছরের যে মুনাফা হারে, মানে এটা মুনাফা হার বের করলাম। কি বের করলাম? মুনাফা হার। এখন আমার বের করতে হবে কি? মূলধনটা বের করতে হবে। এর জন্য কী করতে হবে? এটা হচ্ছে 100 টাকায় 7 বছরের মুনাফা। 100 টাকায় কয় বছরের মুনাফা বেড়েছে? 7 বছরের মুনাফা বেড়েছে 20 টাকা। এবার 100 টাকায় কয় বছরের মুনাফা বের করতে বলছে আমার? 100 টাকায় এই যে সেই একই মুনাফা হারে, দেখো এখানে কথাটা উল্লেখ আছে, সেই একই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসল বের করতে বলছে। সেই একই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসল বের করতে বলছে। তাহলে 100 টাকায় 7 বছরের মুনাফা যে 20 টাকা আসছে, তাই 100 টাকা 8 বছরে 60 টাকা। তাহলে মুনাফা আসল কত হবে? মূল হচ্ছে 100 টাকা আর মুনাফা পাইছে 160 টাকা, টোটাল হচ্ছে 260 টাকা। এবার মুনাফা আসল যদি 260 টাকা হয়, তাহলে আসল কত টাকা? 108 টাকা। তো মুনাফা আসল 1 টাকা হলে আসল আরও কম, 100/200 টাকা। মুনাফা আসল এই যে দেওয়া ছিল, মুনাফা আসল দেখো 8 বছরের মুনাফা আসল হচ্ছে তোমার 26,000 টাকা। তাহলে 26,000 টাকা হলে কত হইব? তাহলে মুনাফা আসল 26,000 টাকা হলে আসল কত হবে? 100 গুণ 26,000/260 টাকা। তাহলে কত টাকা? 10,000 টাকা। তাহলে নির্ণয় মূলধন কত? 10,000। এইবার আসি আমরা 8 নাম্বারে। 8 নাম্বারে কি বলছে দেখো, 9% হারে 2,000 টাকা 10 বছরে মুনাফা কত বের হয়েছে সেটা বের করা লাগবে। এখানে এই পদ্ধতিতে করছে, আমরা হচ্ছে আই সমান সমান পি আর এন দিয়ে করতে পারি। আই সমান সমান পি আর এন, এটা দিয়ে করবো আমরা। আচ্ছা, আই সমান সমান পি আর এন দিয়ে করলে কি হবে দেখো, এই যে দেখো এখানে ডিরেক্ট পি এর মান কত? পি এর মান হচ্ছে তোমার এই যে 2,000 টাকা, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 9%, মানে 9/100। 9% মানে কত? 9/100। এই যে দেখো 9 আর 9/100 এই যে লিখে রাখছে। তারপর হচ্ছে এন এর মান কত? এন এর মান হচ্ছে তোমার 10। তাহলে 9 গুণ 2,000 গুণ 10 আর নিচে 100,
তা এইটা দিয়ে এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে আসে তোমার 1800 টাকা। কত টাকা? 1800 টাকা। তাহলে আমরা এটা ভাঙায়া করার দরকার নেই। 100 টাকা এক বছরের মুনাফা এইভাবে না লিখে আমরা যেভাবে করছিলাম আই সমান সমান পিআরএন দিয়ে সেভাবে করবো। আই সমান সমান পিআরএন দিয়ে আয়ের মানটা বের করব। কিসের মান বের করব? আয়ের মান। তাহলে আয়ের মান 1800 টাকা। আর মুনাফার সূত্র থেকে আবার আমরা কি জানি? আই সমান সমান পিআরএন। এখন আমার বলছে ওই যে 8% হারে 5000 টাকা কত বছরে মুনাফার সমান হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মুনাফার হার 8 সমান সমান 8%, 8/100, আসল পি সমান সমান 5000 টাকা, মুনাফা আই সমান সমান 1800 টাকা এবং সময় এন সমান সমান হোয়াট, এটা নির্ণয় করতে বলছে। তাহলে 1800 উপরে গেল আর নিচে হচ্ছে তোমার আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 8/100 আর পি এর মান 5000 টাকা। এই দেখো 1800 দিয়ে 100 যদি আমি 5000-এ কনভার্ট করি তাহলে কত আসে? 5 500 500 হলে এখানে থাকে কত? 50 দিয়ে আবার 8 দিয়ে 50 গুণ করলে আসবে হচ্ছে 400। তাহলে উপরে 1800 নিচে 400। এটাকে আমি 2 দিয়া করলে 2 দিয়া উভয়কে করলে 200 দুগুণ 400 আর 900 দুগুণ হচ্ছে তোমার কত? 1800। এই দুইটা শূন্য যদি আমি কেটে দেই তাহলে হচ্ছে 9 দুগুণ 18, 2 দুগুণ 4। তা এইখানে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 2, 9/2 বছর। এটাকে যদি আমি কনভার্ট করি মানে হচ্ছে 2 দিয়ে যদি 9কে আমি ভাগ করি তাহলে মিশ্র ভগ্নাংশ আসবে 4 সমস্ত 1/2 বছর। 4 সমস্ত 1/2 বছর। তাহলে আমরা এটা এই নিয়মে করব। আচ্ছা, এবার আসি আমরা 9 নাম্বার। বলছে 13% হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকা 8 বছরের মুনাফার সমান হবে। 8 নাম্বার ম্যাথটা যেভাবে করছি 9 নাম্বার ম্যাথটা সেম নিয়মে আমরা 9 নাম্বার ম্যাথটা করব। এই যে এখানে আগে কি কি দেওয়া আছে আমরা এই কমার আগ পর্যন্ত করব। 13% হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা। 13% মানে মুনাফার হার দেওয়া আছে আর 13/100 আর 25,000 টাকা এটা হচ্ছে পি দেওয়া আছে। এই যে দেখো আই সমান সমান পি আর এন এই সূত্রে নিব, নেওয়ার পর পি হচ্ছে কত? তোমার 25,000 টাকা আর হচ্ছে কত? তোমার এই যে 13% হার 13% মানে এই যে 13/100 আর এন এর মান কত? এন এর মান হচ্ছে তোমার 6। তাহলে দেখো এটার যদি গুণ করি আমরা 13 গুণ 25,000 গুণ 6/100 এটারে কাউন্ট করলে আসে তোমার কত? 19,500 টাকা। 19,500 টাকা। এবার আমরা এটা কি পাইছি? আমরা এটা পাইছি 20,000 টাকার 8 বছরের মুনাফা 19,500। 20,000 টাকার 8 বছরের মুনাফা 19,500। তাহলে মুনাফার সূত্র থেকে আমরা কি জানি? আই সমান সমান পি আর এন। এখানে মুনাফার হার আর সমান সমান I/PN। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 19,500 টাকা আর পি এর মান 20,000। তাহলে গুণ 8। এবার আমরা আর এর মান যেহেতু বের করব তাহলে 100 দ্বারা গুণ করব। 19,500 গুণ 100/20,000 গুণ 8। তাহলে দেখো 0 কাটা 500, 19,500 দুইটা শূন্য আর 20,000-এর দুইটা শূন্য কাটা, তাহলে উপরে থাকে 195, নিচে থাকে 200। 200 দিয়ে আমরা হচ্ছে ওই 100-র দুইটা শূন্যকে কাটবো, তাহলে নিচে থাকে 2 দিয়ে আবার 8কে গুণ করব, 8 দুগুণ 16 আর উপরে 195-এর 195, 195-এর 195 থাকে। আচ্ছা দেখো তাহলে 195 দিয়ে যদি আমি 16-রে ভাগ করি তাহলে তোমার মিশ্র ভগ্নাংশ আসে 12 সমস্ত 3/16%। 12 সমস্ত 3/16%। তাহলে আমরা মুনাফার হার কত পেলাম? 20,000 টাকা 8 বছরের মুনাফা হার হচ্ছে তোমার 12 সমস্ত 3/16%। এইবার আসি আমরা 10 নাম্বার ম্যাথে। এবার কি 10 নাম্বার ম্যাথ। এখানে কি বলছে? তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। যদি উভয়ের মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে? তাহলে তানজিলা 30,000 টাকা রাখছে 5 বছরের জন্য আর রায়হান 20,000 টাকা রাখছে হচ্ছে তোমার 7 বছরের জন্য। এবার
মুনাফার হার দুইজনেরই সমান, তবে কে কত বেশি লাভবান হবে সেটা আমরা জানতে হবে। তাহলে তানজিলার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আই সমান সমান পি আর এন, তাহলে আয়ের মান হচ্ছে 30,000 টাকা, আর গুণ আর এর মান কত, যেহেতু হচ্ছে 8%, তাহলে 8/100 মানে 0.08, এন এর মান হচ্ছে তোমার 5 বছর, তাহলে এটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আসে 12,000 টাকা। এবার ধরি যদি আবার রায়হানের ক্ষেত্রে আমরা কি জানি, রায়হানের ক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি আর মানে সেমই, আই সমান সমান পি আর এন, তাহলে আই সমান সমান পি আর এন সেম। আয়ের মান বের করবো আমরা, এখানে পি এর মান দেওয়া হচ্ছে তোমার কত টাকা, 20,000 টাকা। রায়হানের ক্ষেত্রে পি এর মান হচ্ছে 20,000 টাকা, আর মুনাফার হার দুজনের ক্ষেত্রেই সেম, তাই জন্য 0.08, আর এন এর মান হচ্ছে তোমার 7 বছর। রায়হানের ক্ষেত্রে এনের মান 7 বছর, আর তানজিলার ক্ষেত্রে এনের মান ছিল 5 বছর। আচ্ছা, এটাকে কাউন্ট করলে আমরা পাই 11,200 টাকা, 11,200 টাকা। এবার বলছে তবে কে এবং কত বেশি লাভবান হবে, সুতরাং 12,000 বেশি না 11,200 বেশি, অবশ্যই 12,000 বেশি। তাহলে 12,000 কার ছিল, তানজিলার ছিল, তাহলে তানজিলা বেশি লাভবান হবে। কে বেশি লাভবান হবে, তানজিলা বেশি লাভবান হবে। তাহলে তানজিলা লাভবান হবে কত টাকা, 12,000 টাকা থেকে যদি আমি 11,200 টাকা বাদ দিই তাহলে তানজিলা লাভবান হবে 800 টাকা। তানজিলা লাভবান কত হবে, 800 টাকা। এবার আসি আমরা 11 নাম্বার ম্যাথ। 11 নাম্বার ম্যাথ তো হচ্ছে তোমার 10 নাম্বার ম্যাথের মতোই সেম। এখানে কি বলছে দেখো, শরীফা 70,000 টাকা 8% হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। তাহলে 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে আগে আমরা শরীফারটা বের করবো। শরীফার কি দেওয়া আছে, শরীফার দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান 8%, মানে 8/100, আর আসল পি সমান সমান তোমার 70,000 টাকা, আর সময় এন সমান সমান 6 বছর। আর এখন মুনাফা আই সমান সমান হোয়াট, এটা বের করবো। তাহলে মুনাফার সূত্র থেকে আমরা কি জানি, আই সমান সমান পি আর এন। তাহলে মুনাফা আই সমান সমান 70,000 গুণ 8/100 গুণ 6, তাহলে 100 দিয়া 100 দুইটা শূন্য, আর 70,000 দুইটা শূন্য কাটলে থাকে তোমার 700 দিয়ে আমি 8 গুণ করবো, 6টা 48, 700 দিয়ে আমরা 48 গুণ করবো, তাহলে আসবে হচ্ছে 33,600 টাকা। 33,000 কত টাকা, 33,600 টাকা। এবার আসি আমরা জহিরের ক্ষেত্রে। জহিরের ক্ষেত্রে কি, জহিরের ক্ষেত্রে মুনাফার হার দেওয়া হচ্ছে তোমার 12%। জহিরের ক্ষেত্রে মুনাফার হার দেওয়া 12%, 12/100, আসল দেওয়া হচ্ছে তোমার 50,000 টাকা, আর সময় এন সমান সমান 6 বছর, সময় একই, আর মুনাফা আই সমান সমান আমাদের বের করতে হবে। এবার দেখো, মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান সমান পি আর এন। এখন মুনাফা আই সমান সমান পি এর মান হচ্ছে 50,000 গুণ 12/100 গুণ 6। এবার 100 থেকে দুইটা শূন্য, আর 50,000 থেকে দুইটা শূন্য কাটলে হচ্ছে 500 থাকে, আর এদিকে 6/12। তাহলে জহিরের ক্ষেত্রে আবার হচ্ছে মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে মুনাফা আই সমান সমান 50,000 গুণ 12/100 গুণ 6, মানে আয়ের মান বের করবো আমরা। তাহলে পি এর মান বসাইছি 50,000 গুণ আর এর মান বসাইছি 12/100 গুণ এন এর মান বসাইছি 600। তাহলে 100 দুইটা শূন্য, আর 50,000 দুইটা শূন্য কাটলে আসে তোমার 500। তাহলে 500 দিয়া 6 72, 72 গুণ করলে আসে তোমার 36,000 টাকা। কত টাকা, 36,000 টাকা। তাহলে কারটা বেশি, অবশ্যই 36,000 টাকা, মানে হচ্ছে জহিরেরটা বেশি। তাহলে কে বেশি লাভবান হবে, জহির বেশি লাভবান হবে। বেশি লাভের পরিমাণ কত হবে, 36,000 টাকা থেকে যদি আমরা 33,600 টাকা বাদ দিই তাহলে 2,400 টাকা থাকে। তাহলে জহির বেশি লাভবান হবে এবং 2,400 টাকা বেশি লাভবান হবে, লাভের পরিমাণ 2,400 টাকা। এবার আসি 12 নাম্বার ম্যাথ। আচ্ছা, 12 নাম্বারে মানে সৃজনশীলের মতো দেওয়া আছে, ক খ গ ঘ ও পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, প্রথম কি বলছে, আচ্ছা কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকে কি আছে, 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরে সরল মুনাফা বের করতে বলছে। 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরের সরল মুনাফা। তো সরল মুনাফার সূত্র তো আমরা জানি, আই সমান সমান পি আর এন। আর দেওয়া আছে কি কি, তোমার মুনাফার হার দেওয়া আছে 8%, মানে 8/100, আর আসল পি দেওয়া হচ্ছে 75,000 টাকা, আর সময় এন সমান সমান 5 বছর, আর মুনাফা আই ইকুয়ালস টু হোয়াট, এটা বের করবো। এখন মুনাফা আই সমান সমান পি আর এন। পি এর মান হচ্ছে 75,000 টাকা গুণ আর এর মান হচ্ছে 8/100, আর গুণ এন এর মান হচ্ছে তোমার
তাহলে 100 দুইটা শূন্য আর 75,000 থেকে দুইটা শূন্য কাটা, তাহলে ওখানে থাকে 750। 750 দিয়ে গুণ করবো কত, 5 8 40। 750 দিয়ে 5 40 গুণ করলে আসবে হচ্ছে 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। তাহলে সরল মুনাফা আমরা পেলাম কত, সরল মুনাফা পেলাম 30,000 টাকা। এবার খ নাম্বারে কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফা কত। এই ক নাম্বারে বের করছি সরল মুনাফা, খ নাম্বারে বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমাদের কি করতে হবে, তাহলে এটা বের করার জন্য আমরা প্রারম্ভিক মূলধন আমাদের কত দেওয়া আছে, পি সমান সমান 75,000 টাকা, আর মুনাফার হার 8 সমান সমান 8%, মানে 8/100, 0.08, আর 5 বছরের সময়কাল L সমান সমান 5 বছর। এবার চক্রবৃদ্ধি মূলধন কি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি আমরা, এই সমান সমান P1 + RN। তাহলে পি এর মান 75,000 টাকা বসালাম, 1 যোগ 0.08 উপরে 5, 1 যোগ 0.08 যোগ করলে আসে তোমার 1.08। 1.08 পাওয়ার হচ্ছে তোমার 5, তাহলে 1.08কে যদি 5 দিয়ে আমি 5 দিয়ে পাওয়ার করি তাহলে আসে 1.47। 1.47কে আমি 75,000 টাকা দিয়ে গুণ করলে আসবে 11,000, 1,10,250 টাকা। এবার আসি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বসে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি, সি সমান সমান এ মাইনাস পি। এর মান তো আমরা বের করলামই, 1,10,250, আর পি এর মান তো দেওয়াই ছিল 75,000 টাকা। তাহলে এই যে 1,10,250 টাকা থেকে 75,000 টাকা বাদ দিলে থাকবে কি 35,250 টাকা। 35,250 টাকা শেষ। এবার গ নাম্বারে কী চাইছে দেখো, গ নাম্বারে চাইছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এটা একদম ইজি। সরল মুনাফা কত আসছে, সরল মুনাফা আসছে তোমার 30,000 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা আসছে 35,250 টাকা। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 35,250 টাকা থেকে 30,000 কী করব, বাদ দিব, বাদ দিলে থাকবো 5,250 টাকা। এবার আমার ঘ নাম্বারে কি বলছে, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এগুলো আমরা প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে এই ম্যাথগুলো করছিলাম, 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর। এখন এখানে বলছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, সেম নিয়মেই হবে। তাহলে 4 মাস অন্তর কত হবে দেখো, 4 মাস অন্তর হচ্ছে 1 বছর মুনাফা পাবে কয়বার, 3 বার। 3 বার কীভাবে, আমি এক বছরে কত মাস, 12 মাস। তাহলে 12 দিয়ে যদি আমি 4 ভাগ করি তাহলেই তো 3 আসবে, কারণ হচ্ছে আমি 4 মাস অন্তর অন্তর আমি হচ্ছে তোমার মুনাফা পাবো। তাহলে 4 মাস অন্তর অন্তর 12 মাসে কয়বার হয়, 3 বার। 1 বছরে তার মানে কতবার হবে, 3 বার। তাহলে 5 বছরে কতবার হবে, 5 বছরে, 1 বছরে যদি 3 বার হয়, 5 বছরে আরও বেশি হবে। তাহলে 5 গুণ 3, টোটাল হচ্ছে কতবার, 15 বার। এবার হচ্ছে কি কি দেওয়া আছে দেখো, তাহলে প্রারম্ভিক মূলধন পি সমান সমান দেওয়া 75,000 টাকা, আর মুনাফার হার 8 দেওয়া সমান সমান 4/12 গুণ 8%, যেহেতু 12 বছরে মানে 12 মাসে দিবে, তাহলে 4/12 গুণ 8%। এটা কাউন্ট করলে 3 4 12, 1/3 গুণ পার্সেন্টেজ হবে 8/100, তাহলে আসবে কত, 0.026, 0.026। আর 5 বছরের সময়কাল N সমান সমান 15 বার, এটা দেওয়া আছে। এবার আমার বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান পি 1 যোগ RN মাইনাস 1। তাহলে পি এর মান দেওয়া আছে তোমার কত, 75,000 টাকা, আর 1 আর এর মান দেওয়া 0.026, আর N এর মান দেওয়া হচ্ছে 15 মাইনাস 1। তাহলে 75,000 টাকা 1 যোগ 0.26 করলে হচ্ছে, যোগ করলে আসে 1.026। এটার উপর কত পাওয়ার 15, মানে 15, তাহলে মাইনাস 1। তাহলে 75,000 টাকা এটার উপর 15 পাওয়ার করলে আসে 1.47। 1.47 থেকে 1 বাদ দিলে আসে কত, 0.47। 0.47 দিয়ে 75,000 টাকার গুণ করলে আসবে কত, 35,250। তাহলে আমরা 4 মাস অন্তর অন্তর বের করছি। এবার 3 মাস অন্তর সেম নিয়মই, সেম টাইপের ভাবে করব। ওখানে 4 মাস অন্তর যেভাবে বের করছিলাম, 3 মাস অন্তর আমিও ঠিক সেম। দেখো তাহলে কিভাবে বের করব।
আর 3 মাস অন্তর 1 বছরের মুনাফা কত পাবে? 4 বার। হ্যাঁ, কারণ 12 মাস হচ্ছে তোমার 1 বছর, তাহলে 3 মাস অন্তর করে হলে 12 মাসে কয়বার মুনাফা পাবে? 4 বার। মানে 12 দিয়ে যদি আমি 3 রে ভাগ করি তাহলেই আসে কতবার? 4 বার আসবে। এবার 5 বছরে কত পাবে? 1 বছরে যদি তোমার 4 বার করে পায়, 5 বছরে মুনাফা পাবে কি আরও বেশি না? তাহলে 4 5 কত? 20। 20 বার পাবে। কতবার? 20 বার। এবার আমার বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কি কি দেওয়া আছে? প্রারম্ভিক মূলধন দেওয়া আছে তোমার P সমান 75,000 টাকা, এটা তো প্রথমে বলেই দিছে। আর মুনাফার হার আগেরটা হচ্ছে 4/12 আর এটা হচ্ছে 3/12 সাথে 8% গুণ হবে। তাহলে 1/4 গুণ 8/100 দিয়া গুণ করলে হচ্ছে তোমার আসে 0.02, 0.02। আর 5 বছরের সময়কালে n সমান কতবার? 20 বার। তাহলে এখানে দেখো P এর মান বসাইতেছি আমি। P এর মান বসাবো কত? P এর মান হচ্ছে তোমার 75,000 টাকা, আর 1 যোগ আর এর মান হচ্ছে 0.02 আর n এর মান হচ্ছে 20, এই যে 20 উপরে দিলাম আর -1। তাহলে 75,000 সাথে 1 যোগ 0.02, 1 যোগ 0.02 যোগ করলে আসে 1.02, উপরে হচ্ছে তোমার 20 আর -1। তাহলে 75,000-কে 75,000-এর 75,000ই থাকবে, আর 1.02-কে যদি আমি পাওয়ার করি 20 দিয়ে তাহলে আসে 1.49। 1.49 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে থাকে 0.49। এবার 0.49 দিয়ে 75,000 টাকা গুণ করলে আসে 36,750 টাকা। কত টাকা? 36,450 টাকা। তাহলে আমি 3 মাস অন্তরে চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম? 36,750 টাকা। আচ্ছা, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে হচ্ছে 13 নাম্বার থেকে বাকিগুলো দেখানো হবে। সো সেই পর্যন্ত সাথে থাকো আর দ্রুত